ইউরোপে আগামী 5 বছরে 10 লক্ষ বাংলাদেশি কর্মীদেরকে আমরা কর্মসংস্থান করবো। কাজের বিষয় নিয়ে যাবে, তার 6 মাস পরে ফেরত আসার কথা, সে ফেরত আসবে না। বাংলাদেশ থেকে একটা লোক কাজ নিয়ে যাবে, তার কাজের চুক্তি হলো 1 বছরের, সে ওই কাজও জানে না, ভাষাও জানে না, সে ওইখানে যাবে। তো এইখানে যাওয়ার পরে এই লোকগুলিকে তো তারা কোনো অবস্থাতে গ্রহণ করবে না। তো গ্রহণ না করলে ওই দেশে যদি বৈধ না হবে, আমার দেশের নাগরিকরা ওই দেশে গিয়ে কেন তাদের দেশের সামাজিক সমস্যা সৃষ্টি করবে? এটা বন্ধ করার দায়িত্ব আমার সরকারের। তো আমার সরকার যদি এই ব্যাপারে সতর্ক হয়, আমার সরকার যদি এই ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করেন, তাহলে আগামী দিনে আমরা যেই পরিকল্পনা করতেছি এবং যেটা আমরা দেখতেছি, যে স্বপ্ন আমরা দেখাতে চাচ্ছি, যে ইউরোপে আগামী 5 বছরে 10 লক্ষ বাংলাদেশি কর্মীদেরকে আমরা কর্মসংস্থান করব, এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা ইতিমধ্যে এই যে বাংলা ড্রিম, আমাদের যে বাংলা ড্রিম যে প্রকল্প, এই বাংলা ড্রিম প্রকল্প সফলতার মধ্য দিয়ে এই আমাদের কর্মীদেরকে আমরা ভিসা করার মধ্য দিয়ে আমরা একটা রাস্তা উন্মোচন করে দেখাই দিলাম যে এইভাবে বাংলাদেশ থেকে কর্মীরা ইউরোপে যেতে পারবে। এইটা হচ্ছে আজকের এইখানকার মূল উপস্থাপনা। এবং আমার সরকারের কাছে আমাদের চাওয়া এবং দাবি এটাই যে আমার সরকার যেন এই ব্যাপারে তাদের প্রয়োজনীয় উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন এবং এখানে যদি প্রয়োজন মনে করেন তারা যেন আমাদেরকে ডেকে আমাদের সাথে পরামর্শ করেন, যারা আমরা ইউরোপের এই শ্রমবাজার সম্পর্কে বিস্তারিত আমরা জানি এবং আমাদের পক্ষে সম্ভব এই ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে এই রাস্তাটাকে প্রসারিত হতে সহযোগিতা করা। স্টুডেন্টদের জন্য আমরা ভবিষ্যতে এখানে এটা একটা স্পেশালাইজড এরিয়া, এখানে ভিসার সাথে সম্পর্ক, যে কোনো একটা কাজ করলেই ভিসা দিবে না। তো ভিসার জন্য যে সুনির্দিষ্ট প্রক্রিয়া দরকার স্টুডেন্টদের জন্য, কারণ স্টুডেন্টদেরও বাংলাদেশের বদনামের শেষ নেই। আমরা টোটালি স্কিল মাইগ্রেশন নিয়ে কাজ করতেছি এবং কোন আনস্কিল কর্মীও যদি আমাদের কাছে আসে আমরা তাদের স্কিল বানাই পাঠাবো। আজকে বর্তমানে আপনারা এখানে দেখছেন 2টা প্রকল্প, আমাদের কাছে এই মুহূর্তে 8টা প্রকল্প আছে। 8টা প্রকল্পের মধ্যে এক একটা ভলিউম, আমাদের সর্বোচ্চ ভলিউম হলো 720 জনের একটা প্রকল্প আছে, যেটার মধ্যে আমাদের অন্তত 12 থেকে 14টা ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে অথবা স্কিল ওয়ার্কারদের রিক্রুট করার সুযোগ আছে। তো এটা আমরা যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, আমরা চাচ্ছি এই কাজগুলি বাংলাদেশ সরকারের সাথে করার জন্য বিএমইটির মাধ্যমে বা বয়েসের মাধ্যমে। আচ্ছা, ইতিমধ্যে আমরা তাদের সাথে এমইও করে আমরা তাদের মাধ্যমে কাজ করার জন্য চেষ্টা করি। আমাদের স্পেশালিটিটা হচ্ছে কোনটা, আমরা একটা এনজিও হিসেবে আমরা বাংলাদেশের 36টা ভাষা, এই 36টা ভাষার উপর আমরা কাজ করতেছি, যাতে করে আমরা বাংলাদেশ থেকে এই যে কর্মী ইউরোপে যেতে চায় তারা যেন ওই দেশের ভাষাটা শিখে। এই ভাষা শেখার জন্য তো জায়গা লাগবে, এখানে পাইতে হবে, টিচার পাইতে হবে, বা এই কাজটা করতেছি আমরা। এটা আমরা এই কর্মকাণ্ডের সাথে আমরা ডেভেলপ হওয়ার চেষ্টা করছি। এখানে এতদিন ধরে আমরা এখানে যেমন এখানে আছে যাদের অলরেডি ইতিমধ্যে আমাদের ভিসা হয়ে গেছে, তারা যাবে। এখন তাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা লোন তাদের জন্য করতে পারি। লোন তো আমি করতে পারবো না, লোন করতে হবে তাকে। আমাদের এখন এটা পাইতে গেলে সর্বপ্রথম আমার একজন কর্মীকে বলতে হবে যে আমার এই লোনটা দরকার। এটা না হলে তো আমি লোন নিতে পারবো না। লোন নিবে সে, আমি নিতে পারবো না। যার ভিসা আছে সে লোন নিবে। ঠিক আছে, আমরা তাদেরকে এই ফ্যাসিলিটি করতে চাচ্ছি এবং তাদেরকে আমার বলা আছে সবাইকে যে তোমরা